এটা হচ্ছে একটি বিদেশি জিমেল সেল বট। এখানে আপনারা জিমেল তৈরি করে সেগুলো সেল করতে পারবেন। এটার রিলেটেড আরেকটা বট ছিল, সেটা হচ্ছে জিমেল ফার্মার, কিন্তু আপনারা জানেন সেখানে এখন অনেক কম আর্নিং দেয় এবং টু এফে রিকভারি করার ভেজাল আছে। তাছাড়া তারা জিমেলের রিপোর্ট দিতে প্রায় 2 থেকে 3 দিন সময় নেয়। আর এর মধ্যে আপনারা জানেন এত দিনের মধ্যে একটি জিমেল থাকে না, সেগুলো নষ্ট হয়ে যায়। আর এসব অসুবিধার কারণে আপনারা চাইলে জিমেল ফার্মারের পরিবর্তে অন্য একটি বটে কাজ করতে পারেন। এখানে তারা খুব কম সময়ের মধ্যে আপনার দেওয়া জিমেল গুলোকে চেক করে আপনার ব্যালেন্সে টাকা অ্যাড করে দিবে। আর তাছাড়া এখানে 2FA অথেন্টিকেশন, রিকভারি অ্যাডের কোনো প্রয়োজন হবে না। আপনি জাস্ট কাজ করবেন এবং কাজের টাকাটা পেয়ারের মাধ্যমে বিকাশ এবং নগদে নিয়ে নিতে পারবেন। কাজটি করার জন্য এখানে টাস্ক বাটনের উপর ক্লিক করবেন অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন আপনাকে প্রত্যেকটা জিমেলের জন্য 0.10 ইউএসডি ডলার দিচ্ছে। আর এটা এভারেজে বাংলাদেশি টাকা প্রায় 12 টাকা আসে। তো প্রতি জিমেলে কিন্তু আপনার 12 টাকা করে পাচ্ছেন। অন্যদিকে জিমেল ফার্মার যে বটটা ছিল ওখানে এখন মনে হয় 6 টাকা 60 টাকা দিচ্ছে, মানে এখানে প্রায় ডাবল টাকা দিচ্ছে। তো বুঝতে পারতেছেন এটা কতই সুবিধাজনক আর সাথে প্রফিটেবলও বেশি। আর এখানে তাদের চেক ইন সময় হচ্ছে 74 মিনিট, মানে তারা আপনার জিমেল গুলোকে 74 মিনিটের মধ্যে রিভিউ করে আপনার ব্যালেন্সটা অ্যাড করে দিবে। তাদের দেওয়া মেল এবং পাসওয়ার্ড কপি করে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং এখানে এসে অ্যাকাউন্ট রেজিস্টার্ড বাটনের উপর ক্লিক করবেন। তাহলেই কিন্তু আপনাদের রিকোয়েস্টটা, মানে যে জিমেলটা তৈরি করেছেন সেটা পেন্ডিং এ চলে যাবে এবং 72 মিনিটের মধ্যে আপনাকে রিভিউ দেখাবে। এই বটটির লিংক আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, অথবা আপনি ছাড়া ডিসক্রিপশন বক্স থেকেও এই বটটির লিংক নিতে পারেন। তো আপনারা এখানে কাজ করে দেখতে পারেন, এখানে উইথড্র দেওয়ার কোনো লিমিটেশন নাই। আপনার যদি 12 টাকা হয় তাহলে আপনি সেই 12 টাকাই পেয়ারের মাধ্যমে উইথড্র করতে পারবেন। আর পেয়ার থেকে কিভাবে টাকা বিকাশ, নগদ বা রকেটে নিতে হয় এটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও অলরেডি আছে তৈরি করা, সেটা চাইলে দেখে নিতে পারেন। খুব সহজে আপনি এবং ট্রাস্টেড সাইটের মাধ্যমে আপনি পেয়ারের ডলারটা বিকাশ, নগদে ট্রান্সফার করে নিতে পারবেন।